সকালের শুরুটা যদি ঠাকুরের সামনে হয় তাহলে কিন্তু সারাটা দিন অনেক ভালো কাটে আর মনটাও ভালো থাকে। আমার ঘরের শুরুতেই রয়েছে শ্রীকৃষ্ণের ছবি, সেটা আমি নিজেই লাগিয়েছিলাম। আসলে ঘরে তেমন কোনো ছবি লাগানো হয়নি তো। অনেকের কাছেই শুনেছি ঘরে নাকি ঠাকুরের ছবি রাখতে নেই, ঠাকুরের জন্য তো আলাদা করে মন্দির থাকে, সেই জন্য। আর কোনো কারণ আছে হয়তো, আমি তো পুরোটা জানি না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে ভেবেছি আমার যে ছোট্ট ঘরটা আছে, যেই জিনিসগুলো তোমরা প্রত্যেক দিন দেখো, আজকে আরও একবার দেখিয়ে দিই। অন্যদিন তো শুধুমাত্র কাজের মাধ্যমে দেখো, তবে আজকে কাজের মাধ্যমে নয়, আজকে একদম সরাসরি। আজকে ভেবেছি নিজের ঘরটা কেমন দেখতে সেটা একটা রুম ট্যুর দিয়ে নিই। আমার ঘরে কিন্তু তেমন কোনো জিনিস নেই, যতটুকুই আছে চেষ্টা করছি তোমাদের সাথে সুন্দর করে তুলে ধরার। আমার কিন্তু খাটের পাশেই আমি একটা ফুলদানি রেখেছি, দেখতে অনেকটা ভালো লাগে। অনেকের ভিডিওতে দেখেছি বেড সাইড টেবিলে ছবি বা ফুলদানি এসব রাখে, বা জলের বোতল, দেখতে ভালো লাগে। তো আমার তো তেমন কোনো জায়গা নেই, সেই জন্য কিন্তু একটাই ফুলদানি রেখেছি। আর এটা হলো শোকেসের ওপরের জায়গা। শোকেসের ওপরের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কসমেটিকের জিনিস বা টিভি রাখা হয়। আমাদের বাড়িতে কেউ কিন্তু তেমন একটা টিভি দেখি না, সেই জন্য এখানে আমি কসমেটিকের জিনিসগুলো রেখেছি। এখানে কিন্তু সব আমার জিনিস, নেল পালিশ, লিপস্টিক, সিঁদুর, পাউডার, সব কিছুই। আর উপরের দিকে রেখেছি আমি যে আগে একটা স্ট্যান্ড ব্যবহার করতাম, মানে অনেক আগের কথা, এই 1-1.5 বছর আগের কথা, তখন কিনেছিলাম, একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেটাই উপরে রেখেছি। আর এখন নতুন যেটা কিনেছি সেটাতে ভিডিওই বানাই। আর শোকেসের পাশে কিন্তু ছোট্ট ছোট কিছু জিনিস রেখেছি। তার আগে ভাবলাম তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার শাড়ি কালেকশান। শাড়িগুলো বাইরে বের করে দেখাচ্ছি না, তবে শাড়িগুলো দেখেই বুঝতে পারছো এগুলো শাড়ি কিন্তু আমি সবসময় পরেই থাকি, একদম নর্মাল। আমি জানো বেশি একটা শাড়ি কিনি না, আমি তো শাড়ি পরি না, সবসময় কুর্তি, চুড়িদার বা নাইটি এসবই পরে থাকি, এই জন্য চুড়িদারগুলোই বেশি কেনা হয়। আর শোকেসটা সাজানোর জন্য কিন্তু আমি নর্মাল কটা জিনিস, মানে যেগুলো ব্যবহার করি সেগুলোই রেখেছি। তো চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। রাজশ্রী দিদিভাই বলেছ হার্ডওয়্যার স্টোরে গিয়ে বলবে বাথরুম ঘষার স্কচ ব্রাইট দিতে, ওরা দিয়ে দেবে 50 টাকার মধ্যে দাম হবে, ওটা দিয়ে ঘষো। আচ্ছা, এটাতে ভালো পরিষ্কার হয় মনে হচ্ছে, তাই না দিদিভাই? নন্দিতা দিদিভাই বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তুমি খুব সুন্দর ঘর গোছাও। ধন্যবাদ গো দিদিভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, আমার এখন ভয়েস দিয়ে কমেন্ট করতে খুব কষ্ট হয়, কারণ এত কাশি হয়েছে যে কথাই বলতে পারি না। এখন কেমন আছো দিদিভাই? গলার ব্যথা কি কমেছে নাকি সবসময় একই রকম থাকে? ইওর মানি স্কুল চ্যানেল থেকে বলেছ ইউ আর ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। রিয়াঙ্কা চ্যানেল থেকে অনেক ভালোবাসা দিয়েছো। নাফিসা বলেছ অনেক ভালো হয়েছে ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। মিনু বলেছ দিদিভাই আজকের কথাগুলো অনেক ভালো লাগলো, আমাদের এখানেও অনেক ইঁদুর রয়েছে, এখানেও আছে গো, ড্রেনের চারপাশ দিয়ে না আরও বেশি হয়, এদের অত্যাচার না আমার ভালোই লাগে না। ঘরে চাল রেখেছি, চালগুলো মুখে করে নিয়ে চলে যাবে আর তারপর শোকেসের উপর রেখে দেবে। প্রত্যেক দিন করে চালগুলো নিয়ে রান্না করা যায় বলো? সেগুলো তো একদম খারাপ, এই জন্যই আর কি যেই চালগুলো উপরে রাখে সেগুলো ফেলে দিতে হয়। আজকের ভিডিওটা অনেক ছোট হলো, সাথে বোরিংও। আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি, তোমরা শুধুমাত্র ঘরটা একটু দেখতে থাকো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে।